ওভারিতে এখনো ক্যান্সার হয় নাই, কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে তার বাচ্চা নিয়ে নেওয়া দরকার। সেই ক্ষেত্রে তাকে আমরা ওরাল পিল, জন্ম নিয়ন্ত্রণের পিলটা দিই, কারণ জন্ম নিয়ন্ত্রণের পিলটা দেখা গেছে যে এইটা ওভারিয়ান ক্যান্সারের কে প্রতিরোধ করে। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আমার বয়স ৪৩। আমি দীর্ঘদিন আমার গত আগস্ট মাসের ৯ তারিখে পিরিয়ড হয়েছে, তারপর থেকে আর হয় না। কিন্তু আমি এখন অসুবিধা ফেলছি, আমার পেট যেন কেমন শক্ত হয়ে আসছে। এবং এই অবস্থায় আমি কি করতে পারি, এটার জন্য পরামর্শ। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথে লাইনে আছেন, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। তার বয়স হলো ৪৩ বছর। 43 বছর। তার মাসিক বন্ধ হয়ে আছে, তার জন্য পেট শক্ত হয়ে আছে। এই মাসিক বন্ধ থাকার সঙ্গে পেট শক্ত হওয়ার আসলে কোনো সম্পর্ক নাই। আপনার বয়স আসলে যদি ৪৩ বছর হয়ে থাকে, তাহলে আপনার দেখতে হবে যে মাসিক বন্ধ থাকলে প্রথমে আমরা চিন্তা করি এটা বাচ্চা হওয়ার বয়স, প্রেগনেন্সি আছে কিনা, ১ নম্বর কথা। আর যদি ৪৫-এর বেশি হতো, তাহলে মনে করতাম যে মাসিক উঠে যাওয়ার জন্য হয়তো বা বন্ধ থাকতে পারে। তো সেই জন্য আপনার যদি মাসিক বন্ধ থাকে, সেখানে পেট শক্ত হওয়ার কোনো সম্পর্ক নাই। সেই ক্ষেত্রে আপনাকে গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে যে আপনার প্রেগনেন্সি আছে কিনা সেটা দেখতে হবে, অথবা অন্য কোনো কারণ আছে কিনা সেটা দেখতে হবে। জি, আমি আশা করব আমাদের দর্শক এই পরামর্শটি নিয়েছেন। আলোচনা করছিলাম যে এই রোগটি ধরার জন্য কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে কিনা। আপনি বলছিলেন যে না, নেই, কিন্তু কারো যদি পারিবারিক ইতিহাস থাকে সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা যদি কারো পারিবারিক ইতিহাস থাকে, তখন তো আমি বললাম যে একটা BRCA1 অথবা BRCA2 দেখতে, তাদের মিউটেশন যদি তার বডিতে থাকে, তখন সেই ক্ষেত্রে যদি তার বাচ্চা নিয়ে নেওয়ার দরকার, কারণ তার ওভারিতে এখনো ক্যান্সার হয় নাই, কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে তার বাচ্চা নিয়ে নেওয়া দরকার, আর নিয়ে ফ্যামিলিটা কমপ্লিট করে ফেলা দরকার, কারণ আমরা এই ওভারিটা রাখতে চাই না। তো কিন্তু যদি দেখা যাচ্ছে যে তারও তখনও বাচ্চা নেওয়ার মতন সময় নাই বা সুযোগ নেই, তাহলে বা বয়স হয়নি এখনও, সেক্ষেত্রে তাকে আমরা ওরাল পিল, জন্ম নিয়ন্ত্রণের পিলটা দিই, কারণ জন্ম নিয়ন্ত্রণের পিলটা দেখা গেছে যে এইটা ওভারিয়ান ক্যান্সারের কে প্রতিরোধ করে। তারপরে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নিয়ে নিতে হয়, ফ্যামিলিটা কমপ্লিট করতে হয়। তখন 40 ইয়ার্সের কাছাকাছি বয়স যখন হয়, তাহলে আমরা তাদের যে থাকে, ফ্যালোপিয়ান টিউব দুইটা থাকে, ওই টিউব দুইটাকে সার্জারি করে ফেলে দেওয়া যায়। এটাকে রিস্ক রিডিউসিং সার্জারি বলা হয়, যে ওভারিয়ান ক্যান্সারের রিস্কটাকে কমানো, এই জন্য রিস্ক রিডিউসিং সার্জারি বলা হয়। ফ্যালোপিয়ান টিউবটা যদি ফেলে দেওয়া হয়, তাহলে ক্যান্সারের ঝুঁকিটা কমে যায়। কারণ এখন বলা হয়, নতুন ইয়েতে চলে আসছে, গবেষণায় দেখা গেছে যে ফ্যালোপিয়ান টিউব দিয়েই ওভারিয়ান ক্যান্সার হয়। আগে ফ্যালোপিয়ান টিউব দুটো রিমুভ করে দিলে রিস্কটা কমে গেল। তারপরে হলো যে 45-এ, যখন তার 45 হয়ে গেছে, কিন্তু ওভারিতে এখনও কোনো ক্যান্সার হয় না, কিন্তু 45 হয়ে গেছে, তার ওভারি দুইটা রিমুভ করে দেওয়া হয়, ওভারি দুইটা এবং ইউট্রাসটা রিমুভ করে দিল। তো ওভারি যদি রিমুভ করে দিল, তাহলে ক্যান্সারের ঝুঁকি কমে গেল, যাদের এই BRCA জিনের মিউটেশন আছে। এইভাবে তাদের বেলা শুধু প্রতিরোধ করা যায়। কিন্তু 80 to 90% কেসে তো এটা ফ্যামিলিয়াল না, মানে বংশগত না, কাজে ওদের বেলায় প্রিভেনশন করার মতো আসলে কোনো ইফেক্টিভ স্ক্রিনিং সিস্টেম ডেভেলপ করে নাই।